নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা। ঈমান আনার পরে অ্যাজ এ মুসলিম হিসাবে ইসলামের ৫টা স্তম্ভ, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে সালাত কায়েম করা। এবং নামাজের ব্যাপারে আল্লাহ অনেক তাগিদ দিচ্ছেন, যদিও এখন মুসলমানরা অনেকেই কেয়ার করে না এবং নামাজের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই। বহু লোক আছে এরকম। যাই হোক, আমাদের মধ্যে যারা আমরা সালাত আদায় করার আল্লাহ সুযোগ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা সালাতের মধ্যে অনেক সমস্যা ভুগি এবং সেই ৫০ বছর আগে বা ৪০ বছর আগে যেটা শিখে আসছি, আমরা ওর বাইরে আর যেতে চাই না। এবং যেহেতু আমরা নিজেরা পড়াশোনা করি নাই এবং তখনকার সময়ে ভালো ইমাম ছিলেন, কিন্তু পরবর্তীতে হাদিসের যখন গবেষণা আরও বের হলো, বাংলায় আরও বের হলো, তখন আমরা জানলাম যে আসলে সলাতের যে নিয়মকানুন, এগুলোর অনেক কিছু আমরা ভুল ভ্রান্তির মধ্যে ছিলাম, এটা আমি নিজে সহ। তো আমরা কোরআন নিজেরা পড়ি না, হাদিস নিজেরা পড়ি না, যার জন্য আমাদের ইসলামের যে বেসিক নলেজ সেটা আমাদের নাই। তো এখানে আল্লাহ কোরআনে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, যে সূরা বাকারায় তো বলছে আকিমুস সালাত, এটা বহুবার আসছে কোরআনের মধ্যে যে তোমরা সালাত কায়েম করো। আর সূরা বাকারা 238 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সালাত সময়ের প্রতি যত্নবান হও। আল্লাহ এখানে বলতেছেন যে তোমরা হেফাজত করো, যত্নবান হও এবং বিশেষত মধ্যবর্তী সালাতে, এবং আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও, যেটা কনিতিন বলা হয়েছে, কনিতিন, অত্যন্ত বিনীতভাবে, অত্যন্ত বিনয়। এবং এরপরে যদি আমরা সূরা মুমিনুনের প্রথম আয়াতে আসি, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনগণ সফলকাম হয়ে গেছে, মানে সাকসেসের কথা বলতেছে আল্লাহ, জান্নাতের কথা বলতেছে। তাদের 10টা কোয়ালিটির মধ্যে এখানে একটা কোয়ালিটি বলছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে অত্যন্ত বিনয়ী। তাহলে এখানে আসলো বিনয়ী, এখানেও বিনয়, এখানে আল্লাহ কনিতিন ব্যবহার করছেন, আর এখানে খাশিন ইউজ করছেন। এরপরে আল্লাহ বলতেছেন যে 9 নম্বর আয়াতে যা ওই একই ধরনের আয়াত, যে আল্লাযীনা হুম ফি আমানাতিহিম আহদিহিম রাউন, এখানে আমানত অঙ্গীকার ব্যাপারে বিশ্বস্ততা বলছে। এবং 9 নম্বর আয়াতে যে আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, এবং যারা সলাতকে হেফাজত করে। তো এখন আমরা যে এই জিনিস আমরা কোরআন থেকে অনেকেই পড়ি না, অনেকেই জানি না, আর কোরআন পড়লেও বুঝি না, বোঝার চেষ্টাও করি না, কোনো আগ্রহও নাই, হোয়াট এভার এনিওয়ে। তো এখন আল্লাহ সূরা বাকারার মধ্যে নামাজের যত্নবানের কথা বলেন, বিনয়ের সাথে দাঁড়াইতে বলেন, এবং সূরা মুমিনের মধ্যে বলেন বিনয়ী, এবং 9 নম্বরে বলেন হেফাজত করতে বলেন। আচ্ছা, এগুলার ব্যাপক আলোচনা কোরআন হাদিসে আছে, যেগুলা আমরা অনেক বড় বড় আলেম যারা আছেন তাদের কাছে ডেফিনেটলি আমরা শুনছি, কিন্তু আমরা এক কান্দে ঢোকাইছি, আরেক কান্দে বের করছি। যখন সালাতে দাঁড়াই তখন আমাদের ইচ্ছা মতো আমরা যেভাবে সালাত আদায় করি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত আয়াতের কি বুঝতে পারছিলেন, বা সাহাবায়ে কেরাম কি বুঝতে পারছিলেন, এটা তো আমাদের জানা দরকার। যে আল্লাহ হেফাজত করতে বললেন, আল্লাহ বিনয়ী হইতে বললেন। তো এখন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এটা আমি আবু দাউদের হাদিস থেকে পড়তেছি। আমি হাদিসের একটা হাদিস বলি, যেখানে একদা আমরা ওকাবা ইবনে আমির আল আনসারি রাদিয়াল্লাহু নিকট গিয়ে বললাম যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে অবহিত করেন। এক সাহাবাকে কেউ একজন জিজ্ঞেস করতেছেন, কেউ একজন না, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করতেছেন যে সাহাবাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সম্পর্কে অবহিত করুন। তখন তিনি আমাদের সামনে মসজিদে দাঁড়ালেন এবং আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করলেন। তিনি রুকুতে স্বীয় 2 হাত হাঁটুর উপর রাখেন এবং তার আঙ্গুলগুলো হাঁটুর নিচের অংশে রাখেন, আর 2 হাত কোণের দ্বয় ফাঁকা রাখেন। এমত অবস্থায় শরীর স্থির হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে উনি যখন রুকুতে গেলেন তখন ওনার রুকুর যে পজিশনে গেলেন, এবং যাওয়ার পরে ওনার শরীরটা পুরো স্থির হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ান, অতঃপর আল্লাহু আকবার বলে সাজদাতে যান, অতঃপর 2 হাত কোণদ্বয় ফাঁক রেখে এমনভাবে সাজদা করেন যে তার সমস্ত শরীর স্থির হয়ে গেল। অতঃপর সাজদা থেকে মাথা উঠিয়ে স্থিরভাবে বসেন। তিনি আরও 1 রাকাত অনুরূপভাবে আদায় করেন। এইভাবে 4 রাকাত সালাত আদায় করার পর বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সালাত আদায় করতে দেখেছি। তাহলে এখানে রুকু সেজদার ব্যাপারগুলো বলছে, কিন্তু রুকু সেজদা বলছে শরীর স্থির হয়ে যাওয়া,
কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ লোক নামাজ সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহু আকবার, আর সুবহানা রব্বিয়াল আযীম শব্দটা এরকম, অথবা সেজদাতে সুবহানা রব্বিয়াল আ'লা শব্দটা এরকম। এখন আমাদের মধ্যে যারা আমরা বলি সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আ'লা, আসলে কি কিছু হইল? কিচ্ছু হলো না। সুতরাং এইভাবে নামাজ পড়লে নামাজ হবে না, কারণ রুকু সেজদা না হলে সালাত হবে না। এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস আছে, আমি চেষ্টা করব আরও দু একটা হাদিস উল্লেখ করার জন্যে। যে রিফায়া ইবনে রাফি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা সালাতে দাঁড়াবে তখন আল্লাহ তাআলা বরত্ব ঘোষণা করবেন, আল্লাহু আকবার বলবে, এরপর কোরআনের যে অংশ তোমাদের জন্য সহজ তা পড়বে। তিনি বলেন, তুমি সালাতের প্রথম বৈঠকে প্রশান্তির সাথে বসবে, এই সময় তোমার বাম পা বিছিয়ে দেবে, অতঃপর তাশাহুদ পড়বে, অতঃপর দাঁড়ালে উপরোক্ত নিয়মে সালাত শেষ করবে। এখানে যেমন আরেকটা হাদিসের অংশ আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাদিসের অংশ বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার বলে কপাল মাটিতে লাগিয়ে সাজদা করবে, এমনভাবে যেন শরীরের জোড়াসমূহ স্বস্থানে অবস্থান করে প্রশান্তি পায়। সুবহানাল্লাহ। এবং এরপরে আরেকটা হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এগুলো কিন্তু ইমাম বুখারী, মুসলিম, ইমাম আহমেদ, নাসাই সব সহিহ হাদিস, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি সালাতে দাঁড়ানোর পূর্বে সর্বপ্রথম তাকবীরে তাহরিমা বলবে, অতঃপর তোমার সাধ্য অনুযায়ী কোরআনের আয়াত পাঠ করবে, অতঃপর শান্তি ও স্থিরতার সাথে রুকু করবে, অতঃপর রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবে, অতঃপর ধীর স্থিরভাবে সিজদা করবে এবং প্রশান্তির সাথে বসবে। এইভাবে তোমরা পুরো সালাত আদায় করবে। তো এখন এই হলো সালাতের মোটামুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী। এরকম আরও অনেক হাদিস আছে, আমরা কম বেশি জানি বা না জানলে জানার চেষ্টা করব। এখানে আরেকটা হাদিস বলে আমি শেষ করব। এখানে আলী ইবনু ইয়াহিয়া রহমতুল্লাহি তার চাচা সূত্রে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, অতঃপর পূর্ববর্তী হাদিসের অনুরূপ বর্ণনা করেন। আমি এই হাদিসটা যে বললাম, তিনি তাতে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অজুর অঙ্গসমূহ উত্তম রূপে না ধুলে কারো সালাত পূর্ণ হয় না। তার মানে অজুটা খুব ইম্পর্টেন্ট। অজুর পর তাকবীর তাহরিমা বলে হামদ ও সানা পরে কোরআন থেকে যা সহজ মনে হয় তেলাওয়াত করবে, অতঃপর আল্লাহু আকবার বলে এমনভাবে রুকু করবে যেন তার জোড়াগুলো, মানে হাড়ের জোড়াগুলো স্বস্থানে অবস্থান করে, অতঃপর সামি আল্লাহু লিমান হামিদা বলে স্থিরভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে এমনভাবে সাজদা করে যাতে শরীরের জোড়াগুলো স্থানে যথারীতি অবস্থান করে, অতঃপর আল্লাহু আকবার বলে মাথা উঠিয়ে সোজা করে বসবে, পুনরায় আল্লাহু আকবার বলে সেজদায় যাবে, শরীরের জোড়াগুলি প্রশান্তি লাভ করা না পর্যন্ত সেজদায় অবস্থান করবে, অতঃপর আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠে দাঁড়াবে। যখন কোনো ব্যক্তি এভাবে সালাত আদায় করবে তখনই তার সালাত পূর্ণভাবে আদায় হবে। আচ্ছা, এখন আমরা যে হাদিস কোরআনের আয়াত পড়লাম 3টা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনেকগুলো হাদিস বললাম, এর মধ্যে কি আসতেছে? সালাত, রুকু, সেজদা, এবং সালাতের মধ্যে যে সমস্ত আরকান আহকাম আছে এগুলো অত্যন্ত ধীর স্থিরভাবে পড়তে হবে। সুবহানাল্লাহ। তা না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখনই তার সালাত পরিপূর্ণভাবে আদায় হবে। তার পরিপূর্ণভাবে এটা ইমাম আহমেদের হাদিস। তো এখন আমাদের মধ্যে যারা আমরা এই আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, সামি এরকম করে উঠা বসা করতেছি, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আসলে এগুলো সালাত হচ্ছে না। আল্লাহ কবুল করেন কিনা এটা আমরা বলতে পারি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমাদের নামাজ পড়ার নিয়ম এটা না। আর আমরা যদি আতিউল্লাহ, আতিউর রসুল এই কোরআনের আয়াতকে আমরা না মানি, আল্লাহ যেটা দেখ, আল্লাহকে মানো এবং রসুলকে মানো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রসুলকে মানা আমাদের জন্য ফরজ, কোনো ক্ষেত্রে ওয়াজিব, এবং ডেফিনেটলি মানতে হবে, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ অস্বীকার করে তার ইমানই থাকবে না। তো এখন আসেন, আমরা সালাতটা 5 ওয়াক্ত সালাত বেশি সময় লাগে না, আর জান্নাত অনেক দামি জিনিস, কিন্তু আমাদের মধ্যে যারা বুঝে ফেলছেন যে নামাজ না পড়ে জান্নাতে যাবেন, তারা ভুলের মধ্যে আছেন। কোরআনের বহু আয়াত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লিয়ার হাদিস আছে, এগুলো কম বেশি আমরা শুনছি, কিন্তু আমাদের নিজের চিন্তায় আমরা জান্নাতে যেতে পারবো না। এটা জান্নাতে দেবে আল্লাহর যে সিলেবাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিলেবাস আল্লাহ দিয়ে দিয়েছেন, এগুলা মানলে পরে আমরা জান্নাতে কনসিডার হওয়ার একটা সুযোগ থাকবে। যেতে পারবো কিনা আমরা জানি না, এটা আল্লাহর দয়া। এখন আসেন আমরা সালাতকে ঠিক করি। জীবনে অনেক কাজ করছি, অনেক মনোযোগ দিয়ে করছি, জীবনে যেগুলো কাজেই লাগে নাই, জীবনে কাজে লাগবেই না। তো আসেন, যেই জিনিস দুনিয়া এবং আখেরাত, দুনিয়া ঠিক করে এবং আখেরাত ঠিক করে, এটার গুরুত্ব বুঝি, এবং গুরুত্ব এমনভাবে বুঝি যেন আমরা জীবন ডেইলি লাইফের প্রত্যেকটা মুহূর্তে যেন ফিল করি যে আমি সালাত আদায় করছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসের মধ্যে আসছে যে মসজিদের সাথে কমিউনিকেট যার থাকে, অন্তর যার মসজিদের সাথে লেগে থাকে, হাসরের মাঠে 7 শ্রেণীর লোক যে আরশের ছায়া পাবেন তার অংশ। কিন্তু এই নামাজ দিয়ে তো 7 শ্রেণীর মধ্যে ঢোকা যাবে না, এই নামাজ দিয়ে হবে না। এবং
এই নামাজ দিয়ে আল্লাহর রহমত পাওয়া যাবে না। এটা আমার কথা না, কোরআন হাদিসের কথা। আপনি কোরআন পড়েন, আপনি জানেন, এবং আমরা নিজেরা শিখি, জানি যে আসলে কোরআন কিভাবে আমার কাছ থেকে ইবাদত চাচ্ছে। আল্লাহ এত দয়া করছেন, সুবহানাল্লাহ। এই যে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, কোনো রকম কোনো পয়সা পে করতে হয় না আমাদেরকে, সুবহানাল্লাহ। একটা পয়সা পে করতে হয় না, একটা সময়ও খরচ করতে হয় না। ইভেন আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হয় না যে আল্লাহ আমার শরীরটা সুস্থ রাখবে, এটা আমরা কখনো দোয়া করি না, বেশিরভাগ লোক দোয়া করি না যে আল্লাহ আমার ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো যেন ঠিক মতো চলে, আল্লাহ এগুলোও বলি নাই। তারপরে আল্লাহ নামাজি বেনামাজি কাফের মুশরিক যারা আল্লাহকে গালি দেয় তাদেরকেও আল্লাহ তার রহমত দিয়ে ঢেকে রাখছেন। আসেন ভাই, যারা নামাজ পড়েন না তাদের কথা আর কী বলবো, নামাজ আসেন আদায় করি। আর যারা আমরা নামাজ পড়ার চেষ্টা করতেছি, আমরা এই যে কোরআন হাদিসে যেভাবে নামাজের কথা বলা আছে সেইভাবে নামাজ পড়ি। তা না হলে সেই সূরা মাউন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিদের দুর্ভোগ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে বেখবর। এখন ভেবে দেখেন, সূরা মাউন আমরা বহুবার বহু হাজারবার পড়ছি, অনেকে আমরা অর্থও জানি না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিদের দুর্ভোগ যারা নামাজ পড়ছে। তাহলে দুর্ভোগ আসবে কেন? এই সমস্ত জিনিস যারা মানতে পারে নাই তাদের তো দুর্ভোগ আসতেই হবে। আসেন ভাই, সময় খুবই কম, জীবনে বেঁচে থাকার সময়টা খুবই ছোট। এক সময় ভেরি ইয়াং ছিলাম, এখন দাড়ি পেকে গেছে, এখন কবরে যাওয়ার সময় হয়ে গেছে। এটা শুধু আমার জন্য, এটা প্রত্যেকটা মানুষের জন্যই। আসেন ভাই, আল্লাহর সামনে সুস্থ অন্তর নিয়ে কালবিন সালিম নিয়ে দাঁড়াই। নামাজ না পড়লে কালবিন সালিম জীবনও হবে না। আসেন, কোরআন পড়ি, বুঝি, আমল করি, এবং প্রতিদিনের নামাজকে আমরা অত্যন্ত সুন্দর বিনয় আগ্রহ নিয়ে জানি করি যে আল্লাহর সামনে সালাত, আল্লাহর সাথে সাক্ষাৎ ওইভাবেই করি। সুবহানাকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।